আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রমজান যেহেতু সন্নিকটে, তাই অবশ্যই সবাই বাংলাদেশে বাসা পরিষ্কার করা থেকে শুরু করে ফ্রিজ পরিষ্কার করা, তারপরে হচ্ছে সোফার কভার ধোয়া, জায়নামাজ ধোয়া এবং আরও কি বলে পর্দা টর্দা, এগুলো আমরা সব ধুই। রমজান আসার আগে ধুয়ে সব পরিষ্কার করে রাখি। তো বিদেশে এসেছি বলে রমজান আসার আগে কি কোনো আমরাও কোনো করব না? অবশ্যই করতে হবে, কিন্তু এখানে তো আর কাজের লোক নেই, তো কি করার, নিজেকেই সব করতে হয়। জামা কাপড়গুলো যা আছে, জায়নামাজ সব কি করব, ওয়াশিং মেশিনে নিয়ে এখন ধুয়ে আসবো। যেহেতু এখানে মালয়েশিয়াতে এসেছি মাত্র কয়েক মাস হয়, তো এখনও ওয়াশিং মেশিনটা আমি কিনে বাসায় ফিট করিনি, তো আমাকে সেই জন্য লন্ড্রিতে নিয়ে যেতে হয়। তাই তো গাড়ির মধ্যে জামা কাপড়গুলো ভরে আমরা চলে যাচ্ছি ওয়াশিং মেশিনের শপে। তো ওখানে গিয়ে আমরা জামা কাপড় ধুবো। জামা কাপড়গুলো ধুইতে দিয়ে আমরা চলে যাব একটা কাজটা সেরে এসে জামা কাপড়গুলো আবার শুকাতে দিয়ে যাব। তো এখানে যেহেতু কাজের লোক নেই, সব কাজ নিজেকেই করতে হয়, বাসা বাড়ির এভরিথিং নিজেকেই করতে হয়। সেক্ষেত্রে যদি পার্টনার যদি হেল্প করে তাহলে তো তার কি বলবো, রাজকপাল বলা চলে। আর যদি পার্টনার হেল্প না করে তাহলে মানে আমাদের মতো মেয়েদের ক্ষেত্রে প্রবাস জীবনটা খুব কষ্টের হয়ে যায়। তো এই তো আমরা চলে এসেছি লন্ড্রি বারে। তো আমি লন্ড্রি বারে দিব। এখানে অনেকগুলো আছে ওয়াশিং মেশিনের দোকান, কিন্তু আমি এইটাতে দিই। এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, ডিটারজেন্টের যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই তো চলে এসেছি। এগুলো হচ্ছে গিয়ে এখানে জামা কাপড় শুকায়, এই মেশিনগুলোতে জামা কাপড় শুকানো হয়। আর এই পাশের সিরিয়ালে যে মেশিনগুলো আছে এগুলোতে হচ্ছে জামা কাপড় ধোয়া হয়। তো আমি মিডিয়াম সাইজের দুইটার মধ্যে দিয়ে দিব। দুইটার মধ্যে মিডিয়াম সাইজের জামা কাপড় দিব একটাতে, আরেকটাতে হচ্ছে জায়নামাজ বেডশিট যা ছিল ওগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দিলাম। এবং এখানে অটো ডিটারজেন্ট ছিল, বাট তারপরে আমি কিছুটা নিজে ক্যারি করে নিয়ে আসছি ডিটারজেন্ট দিয়ে দিলে একটু ভালো হয়, ভালো মতো পরিষ্কার হয়। এখানে অটো ডিটারজেন্ট ওদের থাকে, তারপরেও আমি নিয়ে আসি। তো এই তো আমি টাকা কয়েন করে নিলাম। টাকাকে কয়েন করে নিতে হয়, দেন হচ্ছে গিয়ে কয়েনগুলো ভিতরে এন্ট্রি করাতে হয়। তো ধোয়ার জন্য 6 টাকা করে 6টা কয়েন দিতে হয়, একটা কয়েন 1 টাকা। তো এই তো আমি একটা মেশিন চালু করে দিলাম। আমি একটা ভুল করে ফেলেছিলাম। ভুলটা হচ্ছে গিয়ে আমি 4 আর 5 নাম্বার মেশিনে দিয়েছিলাম। 5 নাম্বার মেশিনটা হচ্ছে গিয়ে নষ্ট, যার কারণে এখানে আমার 1 টাকা নষ্ট হয়েছে, 1 টাকা ভিতরে গেছে, সেটা আর আমি ফেরত পাইনি। তারপরে আমাকে জামা কাপড়গুলো আবার বের করে তারপরে 6 নাম্বারে দেওয়া লাগছে। তাই তো আমার জামা কাপড় দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু আবার সেই চিরচেনা রাস্তা দিয়ে সুঙ্গাইবিসি যাচ্ছি। আমাদের দোকানের স্টাফদের জন্য জুতা কিনা লাগবে, যেহেতু কারো আসে কাজ করে, তারা তো পায়ে অলওয়েজ মানে হাত পা ভিজা থাকে, তো পাটা আস্তে আস্তে অনেক ক্ষত হয়ে যায়। তার জন্য আমরা সমস্ত ওয়ার্কারদেরকে জুতা দিয়ে থাকি এক ধরনের। তো সেই জুতা কিনতেই যাব। কিছু ওয়ার্কার নিউ এসেছে, তাদের জুতা নেই, তো তাদের জন্যই জুতা কিনতে যাচ্ছি সুঙ্গাইবিসিতে। তো এই তো আমরা প্রায় চলে এসেছি জুতার দোকানে। প্রথমে ভেবেছিলাম মিস্টার ডিআইওয়াইতে যাব, পরে ভাবলাম যে না, ওখানে যাই না। বাংলা দোকান আছে, 2টা দোকান আছে পাশাপাশি, বাংলা ভাইদের বড় অনেক কিছু পাওয়া যায়। সেখানে কুকারিজ থেকে শুরু করে স্যানিটারি আইটেমগুলো, তারপরে হচ্ছে গিয়ে প্লেট এভরিথিং পাওয়া যায়। আমি ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই তো আমরা চলে যাচ্ছি সেখানে। যে পাশে এগুলো আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এগুলো হচ্ছে গিয়ে পাসামালাম বলে এই দেশে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট একসাথে একত্রিত একটা জায়গায় দেয়া। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। যে আমরা যেই কাছাকাছি চলে এসেছি সেই ঝিরি বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। তো নামতে পুরোপুরিটাই বৃষ্টি নেমে যায়, কিন্তু
বৃষ্টির স্পিড কম ছিল, মানে মালয়েশিয়াতে তো হুটহাট বৃষ্টি চলে আসে। হুটহাট বৃষ্টি চলে আসলে কি হবে, অনেক বড় বড় ফোঁটা পড়ে এবং এক নিমিষে মানে পুরো জায়গা ভিজিয়ে দেয়। কিন্তু সেই দিন সাডেনলি বৃষ্টিটা এসেছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এই তো দেখুন বৃষ্টি হচ্ছে। তো এই তো আমরা চলে এসেছি দোকানে। এই দোকান দুটো হচ্ছে বাংলা, হয়তো বস মালাই, কিন্তু বেশিরভাগ ওয়ার্কার বাংলা। তো এই কারণে আমরা বলি যে এখানে দুইটা বাংলা ভাইদের দোকান আছে। এখানে দেখুন কত ধরনের জিনিস আছে, একদম চুলা থেকে শুরু করে স্যানিটারি আইটেম। এগুলো হচ্ছে বিশাল বড় বড় রাইস কুকার, এগুলো ক্যান্টিন বা রেস্টুরেন্টের জন্য প্রয়োজন হয়। তো এখানে কুকারিজের আইটেম আছে, অনেক ধরনের অনেক টাইপের জিনিস আছে, খুবই সুন্দর সুন্দর। তো আমার এই কড়াইগুলো সব সময় খুব ভালো লাগে। আমি নোহার আব্বুকে বলছি এই কড়াই আমাকে কয়টা কিনে দাও। সে বলতেছে যে এগুলো তো ননস্টিক থাকবে না। আমি বললাম না থাকুক, সমস্যা নেই, কিন্তু সে বলতেছে না ননস্টিকেরগুলোই ভালো, তুমি ননস্টিকেরগুলো ইউজ করতেছো, ওগুলো ইউজ করো। তো এই তো এখানে দেখুন কত ধরনের জিনিস, একদম পাপোশ থেকে শুরু করে ডিটারজেন্ট এভরিথিং আছে। এখানে আমি সেই আদি যুগের একটা মিরর পেয়ে গেলাম। তো মিররে আমি নিজের চেহারা দেখে নিচ্ছিলাম, আদি যুগের মিরর। ঠিক আছে, এখানে আবার কিছু ব্যায়াম ছিল, এগুলো হচ্ছে কাচের, প্লাস্টিকের, সব কিছুই ছিল। প্লেট ছিল প্লাস্টিকের, তারপরে হচ্ছে সিরামিক্সের প্লেট ছিল। ও একটা মিস্টেক হয়ে যাচ্ছিল, এগুলো সব পড়ে যেত এখনই থাপ করে, আল্লাহ বাঁচাইছে। যাই হোক, এই তো আমাদের জুতা কিনা শেষ, নোহার আব্বু জুতা নিয়ে নিয়েছে। তো এই যে এগুলো হচ্ছে, এই জুতাগুলো নিয়েছে, এগুলো পরে তারপরে হচ্ছে কার ওয়াশে কাজ করে সবাই। তো এই জুতাগুলো নিয়ে এলো, 2 জোড়া নিয়েছে। 2টা নতুন স্টাফ যেহেতু এসেছে, তাদের সাইজের জুতা অ্যাভেলেবেল ছিল না। তাই তো জুতা কিনে এখন আমরা চলে যাব। এখানে দেখুন কমোডের ঢাকনা পর্যন্ত আলাদা করে বিক্রি করে, খুবই ভালো। আমি কিছুদিন আগে আমার কমোডের ঢাকনা চেঞ্জ করেছি, আপনাদেরকে বলে রাখা ভালো। ঠিক আছে, আমি এখান থেকেই নিয়েছিলাম। যেতে যেতে একটা বিড়াল মাসির সাথে দেখা হয়ে গেল। বিড়াল মাসি এখানে একটা মুরগির পাখা এনে খাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে বুঝছে না এটা কিন্তু খাদ্য না, অখাদ্য। তাও সে কামড়াকামড়ি করছিল। তো এই তো যেতে যেতে বৃষ্টির মনোরম একটা স্নিগ্ধ হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। নোহার আব্বু আবার গ্লাসগুলো অফ করে দিল, বললো না বৃষ্টির পানি ভিতরে চলে আসতেছে, তার জন্য আর করা যাবে না, গ্লাস খুলে রাখা যাবে না। তো এই তো আমরা এখন চলে যাব, আবার লন্ড্রিতে চলে যাব। লন্ড্রিতে গিয়ে এখন জামা কাপড়গুলো শুকোতে দিব, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। 26 মিনিট দিয়েছিল, তো 26 মিনিট অলরেডি ডান। তো এখন আমরা আবার লন্ড্রিতে চলে যাব। লন্ড্রিতে গিয়ে তারপরে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দোকানে চলে যাব। শুকনো হলে আমাদের স্টাফ এসে নিয়ে যাবে, বা আমরাও আসতে পারি যদি সময় থাকে হাতে, বলতে পারি না, সেটা হচ্ছে গিয়ে সময়ের উপর ডিপেন্ড করে। তো এই তো আমরা সেই যাওয়ার সময় রাস্তাটা দেখেছেন, হালকা আলো ছিল তখন, মাত্র সূর্য ডুবছিল, কত সুন্দর লেগেছে। এখন পুরো অন্ধকার, অন্ধকারেও রাস্তাটা খুবই ভালো লাগে, যেহেতু দুপাশে গাছ। আমার দুপাশে গাছ থাকা রাস্তাগুলো এত ভালো লাগে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কি বলবো আর, আপনারা যারা যারা মালয়েশিয়াতে আসেন তারা তো অবশ্যই জানেন বা এসেছেন, তারা অবশ্যই দেখেছেন মালয়েশিয়ার রাস্তাগুলো জাস্ট প্রেমে পড়ার মতো। ইভেন মালয়েশিয়া না, মালয়েশিয়া বাদে আমি মনে করি, সরি বাংলাদেশ বাদ দিয়ে সব দেশের রাস্তাগুলোই বেশিরভাগই খুব সুন্দর, মানে কোনো ভাঙাচোরা নাই, দুপাশে গাছ লাগিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখা যায়, বাকিটা জায়গা দেখা যায় সবই ভাঙাচোরা, যে অবস্থা অনেক খারাপ লাগে। তবে বাংলাদেশে গ্রাম্য রাস্তাগুলো যেগুলো অনেকটা মানে করা হয়ে গিয়েছে, সে রাস্তাগুলোতে খুবই ভালো লাগে, কারণ গ্রাম্য রাস্তার দুপাশে গাছ থাকে। তো আমি এসে দেখি আমার জামা কাপড় এখনো 9 মিনিট করে বাকি আছে, তো কিছু করার নেই, আবার গাড়িতে গিয়ে বসে ওয়েট করে আবার আসবো। চলে যাচ্ছি আমি, কারণ 9 মিনিট এখানে দাঁড়িয়ে থেকে আমার কোনো লাভ নেই। গাড়ি পার্কিং করে রেখেছে নোহার আব্বু। তো 9 মিনিট পরে আবার এসেছি, আবার এসে সব বের করে ঝুড়িতে নিয়ে নিয়েছি। তো জায়নামাজ, তারপরে হচ্ছে গিয়ে তাওয়াল, তারপরে আরও যে নোহার আব্বুর প্যান্ট ছিল, ভারী জিনিসগুলো একটা বড় মেশিনে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এগুলো ভারী জিনিস, এগুলোতে হাই হিট দিতে হবে, নয়তো শুকাবে না। এগুলো বাসায় নিয়ে শুকানো পসিবল না, কারণ হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে বেশিরভাগ অ্যাপার্টমেন্টে ব্যালকনি থাকে না,
আর হচ্ছে তোমার মালয়েশিয়াতে থাকে অনেক অ্যাপার্টমেন্ট আছে যেখানে ব্যালকনি আছে, বাট আমি এ পর্যন্ত যতটা অ্যাপার্টমেন্টে থেকেছি, আমি ফেস করেছি যতটা অ্যাপার্টমেন্টকে, আমি দেখেছি যে সবগুলোতে ব্যালকনি ছিল না। তাই তো আমার জামা কাপড় দেওয়া শেষ, এখন আমি আবার টাকা দিয়ে দিব, কারণ খাদ্য না দিলে তো মেশিন চলবে না, তার কারণে আমি খাদ্য দিয়ে দিচ্ছি। এখন তাদেরকে খাদ্য দিব এবং স্টার্টে টিপ দিয়ে দিব, হাই হিট দিয়ে চলে যাবে। এই তো তারা এখন খেয়ে নিচ্ছে। যাই হোক, এই তো এখন আরেকটাও স্টার্ট করে দিব, স্টার্ট করে দিয়ে আমরা চলে যাব। তো আজকের ভিডিওটি এই বিষয়েই ছিল। আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। তবে হ্যাঁ, আপনাদের একটি শেয়ারে যদি আমি বড়লোক হয়ে যেতে পারতাম, বা একটি কমেন্টসে বা একটি সাবস্ক্রাইবে, তাহলে তো ভালোই হতো। কিন্তু ভাই ক্ষতি কি একটা, যদি সাবস্ক্রাইব করে দেন আমাকে, কোনো ক্ষতি নেই তো আমি মনে করি। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।